আজ রাতের সবচেয়ে বড় যুদ্ধ রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। আর এই ম্যাচ নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় একটাই কথা, আজ কি আবার বিরাট ঝড় আসছে? কোহলির বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচের আগে বড় সেটব্যাক মুম্বাই শিবিরে ছিটকে গেলেন এই তারকা। রবিবার আইপিএলের বড় ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে আরও একটি হাড্ডাহাড্ডি এবং উপভোগ্য লড়াইয়ের অপেক্ষা। তবে ম্যাচের আগেই বড় সেটব্যাক মুম্বাই শিবিরে। রায়পুরে বিরাট কোহলির বিরুদ্ধে খেলতে পারবে না হার্দিক পান্ডিয়া। ব্যাক প্যাকেমের জন্য লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে পাওয়া যায়নি মুম্বাইয়ের অধিনায়ককে। তার অনুপস্থিতিতে আগের দিন দল পরিচালনা করেছিলেন সূর্যকুমার যাদব। আরসিবির বিরুদ্ধে ও সাইকেট অধিনায়কের ভূমিকায় দেখা যাবে। দলের সঙ্গে রায়পুরে যাননি হার্দিক পান্ডিয়া। প্রথম ম্যাচ সাংবাদিক সম্মেলনে মুম্বাইয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় হার্দিক এখনও দলের মেডিকেল টিমের তত্ত্বাবধানে, তবে সম্পূর্ণ ফিট হয়ে মাঠে ফিরতে পারবে সেটা ওরা জানিয়ে দেবে। আর একটা খবর হলো সূর্যকুমার রবিবার সকালে দলের সঙ্গে যোগ দিচ্ছে। 2 দফায় মুম্বাই থেকে রায়পুরে যায় মুম্বাই ইন্ডিয়ান্সের দল, কিন্তু কোনোবারই দলের সঙ্গে দেখা হয়নি হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমারকে। চোটের জন্য অধিনায়ক নাও পাওয়া যেতে পারবে ধরে নেওয়া হচ্ছিল, কিন্তু স্কোরে অনুপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। এমনকি ভাবা হচ্ছিল কোহলিদের বিরুদ্ধে দুজনকেই না পাওয়া গেলে কি নেতৃত্বে ফিরবেন রোহিত শর্মা। সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া হলো। মুম্বাই কর্তৃপক্ষের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় ম্যাচের দিন সকালে রায়পুরে দলের সঙ্গে যোগ দেবেন সূর্যকুমার যাদব, অর্থাৎ রাতে অধিনায়কের অ্যামব্যান্ড থাকবে তার হাতে। প্রথম সন্তানের জন্মের জন্য দলের সঙ্গে রায়পুরে যেতে পারেনি সূর্যকুমার যাদব, কিন্তু ম্যাচের আগে পৌঁছে যাবেন। এদিকে মুম্বাইয়ের নেতাকে নিয়ে জল্পনা তুঙ্গ। একটি রিপোর্ট অনুযায়ী হার্দিককে নিয়ে কোনো সমস্যা নেই ম্যানেজমেন্টের। তার নেতৃত্বে মুম্বাইয়ের ব্যর্থতার কারণ হিসেবে দেখছে না, বরং মনে করছে টুর্নামেন্টের নতুন ধরনের সঙ্গে মানিয়ে নিতে পারছে না। ব্যাটারদের থেকে শুরুতেই সেই আগ্রাসী ব্যাটিং পাওয়া যাচ্ছে না। বোলাররাও পাওয়ার প্লেতে ডেথ ওভারে উইকেট পাচ্ছে না। এমন পরিস্থিতিতে পরের মেগা নিলামের আগে কোনো প্লেয়ারকে ছেড়ে দেওয়া উচিত প্রসঙ্গে হার্দিকের নাম নেন সাইমন ডুম। তিনি বলেন, পরের বছর মুম্বাইয়ের অধিনায়ক কে হবে? যদি কোনো পরিবর্তন করা হয় তাহলে পরের অধিনায়ক কে হবে? যদি সেটা হার্দিক পান্ডিয়া না হয় তাকে ছেড়ে দেওয়া উচিত। গত 3 বছর ওর দল ভালো খেলতে পারছে না, তাই ভেবে দেখা উচিত। নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা মনে করছেন নেতৃত্বের চাপ কমলে আবার সমহিমায় পাওয়া যাবে তারকা অলরাউন্ডারকে। তবে আপাতত মুম্বাইয়ের অধিনায়ক বদল হওয়া সম্ভব নেই। সবথেকে বড় খবর, গত ম্যাচে 0 রানে আউট হয়ে যাওয়ার পর আজ সবাই তাকিয়ে আছে বিরাট কোহলির দিকে। কারণ বিরাট যখন চাপে পড়েন তিনি সবথেকে ভয়ঙ্কর হয়ে ওঠেন। সোশ্যাল মিডিয়ার ভাইরাল হচ্ছে কিং কোহলি অ্যাংরি এমআই বেয়ার। গত ম্যাচে বিরাট কোহলি দুর্দান্ত বলে আউট হয়ে গিয়েছিল প্রিন্স যাদব, আর সেই ভিডিও এখন কোটি কোটি ভিউ পাচ্ছে। অন্যদিকে রোহিত শর্মা বনাম বিরাট, এই রিভালরি আবারও আগুন ঝরিয়ে দিয়েছে ফ্যানদের মধ্যে। একদিকে আরসিবি সমর্থকরা ইশারা কাপ নামদু, আর অন্যদিকে এমআই ফ্যানদের দাবি মুম্বাই নেভার গিভ আপ। আর একটা বড় আপডেট আসছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে। রিপোর্ট অনুযায়ী হার্দিক পান্ডিয়ার ফিটনেস এখনও বড় প্রশ্ন তুলেছে, কিন্তু রিপোর্টে বলা আছে তিনি ব্যাক স্প্যামসের সমস্যায় ছিলেন এবং আজকের ম্যাচে খেলবে কি সেটা নিয়ে সকালে উত্তেজনা চলছে। এদিকে সূর্যকুমার যাদব ও অ্যাভেলেবিলিটি নিয়েও সারপ্রাইজ রয়েছেন। তবে রিপোর্ট বলছে স্কাই আজ মাঠে নামতে পারবেন, আর সেটাই এমআইয়ের জন্য বিশাল স্বস্তির খবর। পিচ রিপোর্ট বলেছে রায়পুরের উইকেট শুরুতে বোলাররা সাহায্য পাবে, কিন্তু ব্যাটিং সহজ হবে, তাই টস জিতে বেশিরভাগ দল চেস করতে চাইবে। এখন প্রশ্ন হচ্ছে আজকের ম্যাচে কে হবে আসল হিরো, বিরাট, রোহিত নাকি জাসপ্রীত বুমরা, নাকি আবার ম্যাচ ফিনিশার করবেন টিম ডেভিড? ক্রিকেট ফ্যানদের মতে আজকের ম্যাচ আইপিএল 2026 সব থেকে হাই ভোল্টেজ ম্যাচগুলোর মধ্যে একটা হতে চলেছে, কারণ এটা শুধু দুটো দলের লড়াই না, এটি কোটি কোটি ফ্যানদের ইমোশন। আজকে ম্যাচে টার্নিং পয়েন্ট বলতে গেলে যে আজকে বিরাট কোহলিকে ভালো পারফরমেন্স করতে হবে, কারণ আগের ম্যাচে বিরাট কোহলির জন্য হেরেছে এটা বলবো না, আগের ম্যাচে হেরেছিল রোমারিও শেফার্ডকে। সেই হিসেবে আরসিবির প্লেইং ইলেভেনটা একটু চেঞ্জ করতে হবে। ভাই জিতেশকে বসাও, না হলে রোমারিওকে বসাও। রোমারিওকে তো ভাই বসাতেই হবে, কারণ আগের দিনে যা পারফরমেন্স ভাই হেগেছে ভাই। ওর থেকে কুণাল পান্ডিয়া ভালো খেলেছে ভাই, ও একটা অলরাউন্ডার, বলে গিয়ে 20 করে রান খাচ্ছে।
রামাইরস শেফার্ড এবং ব্যাটও করতে পারছে না ভাই, জঘন্য ফেলার ভাই। ও এখন ফর্ম হারিয়ে ফেলেছে ভাই। তো এখন কটা ম্যাচ বসানো দরকার রোমারিওকে ভাই, ওকে বসিয়ে ওখানে ফিলিপ সল্টকে নামাও বা ভেঙ্কটেশ বসে ভেঙ্কটেশকে চান্স দাও ওখানটাতে। আগের দিন যে ম্যাচটা আমরা দেখেছি যে টিম ডেভিড অত সুন্দর একটা শুরু করে দিয়ে গেছে, ক্যাপ্টেন রাজাত পাটিদার একটা খুব সুন্দর ইনিংস খেলে দিয়ে গেছে, কিন্তু ভাই তবুও ম্যাচ জিততে পারেনি ভাই। তো আজকে আরসিবির প্লেইং মানে বড় একটা চ্যালেঞ্জ হতে চলেছে, এটা আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি। আপনার মতে কে জিতবে, আরসিবি নাকি এমআই? চো কমেন্টে বলো, আর দেখা হচ্ছে আবার আগের অন্য কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত বাই, চলো, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত, ইনশিয়া।